এই ছোট্ট ইউএসবি ডিভাইসটা আপনার কম্পিউটার অথবা ল্যাপটপে ওয়াইফাই কানেকশন করতে পারে, কিন্তু প্রশ্ন হলো এটা কি সত্যিই কাজ করে নাকি শুধু টাকা নষ্ট। তো আজকে আমরা রিভিউ করব সব থেকে কম বাজেটের মধ্যে সেরা একটি ওয়াইফাই অ্যাডাপ্টার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হাসিব আর আপনারা দেখছেন টেক স্কুল। তো ভিডিও শুরু করার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, আমি যে প্রোডাক্টগুলো রিভিউ করি তা আমি আমার নিজের টাকা দিয়ে কিনে তারপরে প্রোডাক্টটা ইউজ করি, দেন রিভিউ করি। তো আর কথা না বাড়িয়ে চলেন আমরা মূল রিভিউ ভিডিওতে প্রবেশ করি। মূলত ওয়াইফাই এই অ্যাডাপ্টারটি আমি মূলত 3 থেকে 4 মাস ইউজ করতেছি। তো এর কারণে হচ্ছে প্রোডাক্টটা আমি আপনাদেরকে আনবক্স করে দেখাতে পারছি না, বাট যখন আপনি প্রোডাক্টটা হাতে পাবেন, হাতে পাওয়ার পরে আপনি যখন প্যাকেজিংটা ওপেন করবেন তখন হচ্ছে আপনি এরকম একটা অ্যাডাপ্টার পাবেন এবং হচ্ছে অ্যান্টিনা পাবেন এবং সাথে একটা ড্রাইভার ডিস্ক পাবেন। তো যেটার মাধ্যমে আপনারা চাইলে ইনস্টল করতে পারেন ড্রাইভারটা আপনার পিসিতে বা হচ্ছে ল্যাপটপে, অথবা আপনারা চাইলে কিন্তু ক্রোম ব্রাউজারের মাধ্যমে সার্চ করে তারপরে কিন্তু আপনারা ড্রাইভারটা ইনস্টল করতে পারেন। আচ্ছা, তো এখন কথা বলা যাক এটার বিল্ড কোয়ালিটি নিয়ে। তো এটা যদি আপনি হাতে নেন তখন একটা সলিড ফিনিশড ফিল করবেন। আর হচ্ছে এটার যে প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, তো এটা খুবই চিপ মানের প্লাস্টিক ব্যবহার করা হয়েছে, যেটাকে একটু সামান্য চাপ দিলে বা হচ্ছে হাত থেকে যদি পড়ে যায় তাহলে কিন্তু এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমার কাছে প্লাস্টিকের কোয়ালিটিটা খুবই চিপ মনে হয়েছে। অবশ্য যে দামে তারা এরকম একটা ওয়াইফাই অ্যাডাপ্টার প্রোভাইড করছে আসলে সেটাও অনেক। আর হ্যাঁ, এটার যে অ্যান্টিনাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই অ্যান্টিনাটা কিন্তু আপনারা চাইলে খুলে ব্যবহার করতে পারেন, বাট এই অ্যান্টিনা যখন আপনি হচ্ছে ইউজ করবেন তখন কিন্তু এটার রেঞ্জ আরও বেশি বেড়ে যায়। মানে আপনি দূর থেকে কিন্তু ওয়াইফাই কানেক্ট করতে পারবেন যে কোনো ওয়াইফাই রাউটারের সঙ্গে। বিশ্বাস করেন ভাই, এটার যে রেঞ্জ, আমি 500 থেকে 700 টাকার অ্যাডাপ্টারেও কিন্তু এরকম রেঞ্জ পাইনি। ওকে, এখন কথা বলা যাক এইটার কিছু ফিচার্স নিয়ে। তো আমার কাছে সব থেকে ভালো ফিচার্স মনে হয়েছে এই ওয়াইফাই অ্যাডাপ্টারটির, সেটা হচ্ছে প্লাগ ইন প্লে। জাস্ট আপনারা পিসিতে কানেক্ট করলেই কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে যাবে। আর এই ফিচারটা আপনারা ইউজ করতে পারবেন শুধুমাত্র হচ্ছে উইন্ডোজ 11 এবং উইন্ডোজ 10 ব্যবহারকারীরা। আর এছাড়া কিন্তু হচ্ছে প্যাকেজিংয়ে আপনার দেখতে পারেন যে 300 Mbps, বাট আমি কিন্তু কোনো 300 Mbps কানেক্টিভিটি পাইনি। এখানে আপনারা হচ্ছে 150 Mbps এর মতন কানেক্টিভিটি পেয়ে যাবেন। আর এটা আপনারা উইন্ডোজ এবং হচ্ছে লিনাক্স ইউজ করতে পারবেন, বাট এটা ম্যাকে ইউজ করতে পারবেন কিনা সেটার আসলে আমি কোনো প্রকার কোনো এভিডেন্স পাইনি। তো এমনকি আমি এটা চেক করেও দেখতে পারিনি। তো এটা হচ্ছে আপনারা উইন্ডোজ প্লাস হচ্ছে লিনাক্সে খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। আচ্ছা, তো এখন কথা বলা যাক এই ওয়াইফাই অ্যাডাপ্টারটির প্রাইসিং নিয়ে। তো এটা কিন্তু আপনারা 200 থেকে 300 টাকার ভিতরেই পেয়ে যাবেন। ওকে, তো এখন যদি আমি প্রোডাক্টটার ওভারঅল বলি তাহলে আমার কাছে এটার কানেক্টিভিটি খুবই ভালো লেগেছে এবং এটার যে রেঞ্জ তা আমি অনেক দামি ওয়াইফাই অ্যাডাপ্টার থেকেও কিন্তু পাইনি। তো তার জন্য এটাকে আমি 10-এ 10 দিব। এবং এটার যে বিল্ড কোয়ালিটি আমার কাছে খুবই সস্তা মনে হয়েছে। অবশ্য এটার প্রাইস 200 থেকে 300 টাকার ভিতরেই পাবেন। তো সেদিক বিবেচনায় করলে এটা আসলেই মানে আমাদের জন্য ভালো। তো চাইলে আপনারা কিন্তু এটা কিনতে পারেন। এটা কিনলে আপনাদের মনে হয় না টাকাটা বিফলে যাবে বা নষ্ট হবে। আর হ্যাঁ, আপনাদের কিন্তু একটা কথা বলতে আমি ভুলে গিয়েছিলাম, এটার সাথে কিন্তু আপনারা বিল্ট ইন কোনো ব্লুটুথ পাচ্ছেন না। তো আজকের রিভিউ ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটাই ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো রিভিউ ভিডিওতে। আসসালামু আলাইকুম।